রিমাস ওয়ার্ল্ডে সবাইকে শুভ কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা। আজকে বাড়িতে কালী পুজোর দিন মাটন আনা হয়েছে, তাই আজকে জমিয়ে মাটন রান্না করা হবে। মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে কড়াইতে তেল গরম করে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে একটু ভেজে নিচ্ছি, হালকা করেই ভাজবো। নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি আলুর গায়ে। এরপর আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো এইগুলোকে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে আর একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এরমভাবে একবার মাটন বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। টমেটো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে দেখব একদম পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। দারুণ একটা সুন্দর গন্ধ উঠছে, জানেন তো। এইবার গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেলে দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ওই যে বাটাটা বেটে রেখেছি পেঁয়াজের, সেটা দিয়ে দেবো। দারুণ একটা সুন্দর গন্ধ উঠছে তেলে ছাড়া মাত্রই। এবার ভালো করে কষিয়ে মাটনগুলো দিয়ে দেব। এই রান্নাটাতে মাটন ম্যারিনেট করে রাখার দরকার নেই, কারণ এটা একটা ভীষণ সুন্দর রান্না হয়, আর মাংসটাও খুব ভালো আমাদের এখানে পাওয়া যায়, তাই খুব একটা বেশি ম্যারিনেট করার দরকার হয় না। তারপর ওই রোজকার যা মশলা থাকে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু নুন স্বাদ মতো আর চিনি দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, সেটা আর তো দেখানো হয়নি। এইবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আজকে সন্ধেবেলা বেরোবো একটু ঠাকুর দেখতে। আমাদের এখানে নবকালী করে বিবেকনগর মাঠে, ওইখানে যাব। খুব সুন্দর কালী ঠাকুর করে। আমাদের পাড়ার ঠাকুর তো রয়েছে, ঠাকুরের পুজো 8টায় শুরু হবে আমাদের এখানে শুনলাম, তো তার আগেই বেরোবো। ওখানে ঠাকুরটা দেখে এসে তারপর আমাদের প্যান্ডেলে বসবো। আর এই কালী পুজো শেষ হয়ে গেলে সব পুজোই শেষ হয়ে যাবে, ব্যাস। বাঙালির সবচেয়ে বড় উৎসবই শেষ ভাইফোঁটার পর। এইবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মাংসটা। দেখুন কষানো প্রায় হয়ে এসছে। এইবার যেহেতু বয়স্ক মানুষরাও খাবে, তাই জন্য প্রেশারে ট্রান্সফার করে দিচ্ছি, প্রেশার কুকারে। মশলার বাটার যে মিক্সিতে যে বাটাটা ছিল, যে মিক্সিটাতে, সেইখানেই জল দিয়ে আমি প্রেশারে গরম করতে দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। এবার মাংসগুলোকে তুলে দিচ্ছি প্রেশারে। এবার ওই 3-4টে সিটি দিয়ে দেবো। এবার আলুগুলোও মিশিয়ে দিচ্ছি, ব্যাস। 3-4টে সিটি দেওয়া হয়ে গেলেই মাংস একদম মাটন রেডি। দেখুন একদম রেডি, খুব নরম হয়েছে মাংসগুলো, ব্যাস। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আজ আসি, টাটা, সবাই ভালো থাকবেন।